إن الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم. قال رسول الله صلى الله عليه وسلم: من آمن بالله وبرسوله وأقام الصلاة وصام رمضان كان حقا أن يدخله الجنة. رواه البخاري. في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وأميرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. আমরা সবাই গুনাহগার হে নবীজি আপনাই চিনলাম না। সেই কারণে রোজ হাসরে আমাদেরকে ভুলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা آل سيدنا
देना। मुहम्मद ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा हो ला इलाहा। भाईजान बहु दूरे मदीना আমরা কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করো পুরাও মনের ভাষণা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত মায়া করে, দয়া করে, মুহাব্বত করে, পছন্দ করে পবিত্র শাবান মাসের সর্বশেষ জুমার দিনে মসজিদে আসার এবং বসার তৌফিক করে দিয়েছেন। সেজন্য আসুন আমরা সকলে অবনত চিত্তে হৃদয়ের সমস্ত আবেগ এবং অনুভূতিকে উজাড় করে দিয়ে সমবেত কণ্ঠে সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত প্যারে হাজরিন, মাহে রমজান আমাদের খুব কাছাকাছি চলে আসছে ইনশাআল্লাহ। আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব মাহে রমজানের ফজিলত, রোজাদারের সম্মান মর্যাদা এবং রমজান মাসে রোজাদারের করণীয় কিছু আমল, এই তিনটি বিষয় নিয়ে আলোচনা করব। আল্লাহ যেন তৌফিক দান করেন, সকলে বলি আমিন। মাহে রমজান খুব কাছাকাছি, তো মাহে রমজান আল্লাহ আমাদের উপর ফরজ করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 12টি মাসের মধ্যে নবম মাস হচ্ছে রমজান মাস। এই 12টি মাসের মধ্যে রমজানের সম্মান মর্যাদা কম না বেশি? সবচাইতে বেশি সম্মানিত এবং মর্যাদার মাস হচ্ছে রমজান মাস, ঠিক কিনা বলেন? এই রমজান মাসের অনেক ফজিলত আছে, ইনশাআল্লাহ এগুলি আলোচনা করব। আল্লাহ যেন তৌফিক দেন, সকলে বলে আমিন। এই যে মাহে রমজানে আল্লাহ আমাদের উপর রোজা ফরজ করেছেন, এই রোজাকে আল্লাহ শুধু আমাদের উপর ফরজ করেছেন নাকি প্রত্যেক নবীর উম্মতের উপর ফরজ করেছেন? মাহে রমজান মাস অত্যন্ত সম্মানিত ফজিলতের মাস। 12টা মাসের মধ্যে মাহে রমজান সবচাইতে সম্মানিত এবং মর্যাদার মাস এমনি হয় নাই। রমজান মাস
এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন নাজিল করেছেন। এই জন্য এই মাসের মর্যাদা অন্যান্য সমস্ত মাসের চেয়েও বেশি, ঠিক কিনা বলুন? এটা আমার কথা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতে আমার আল্লাহ ইরশাদ করে দিয়েছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতে কারীমায় আমার আল্লাহ ইরশাদ করেছেন, হে মুমিনগণ, তোমাদের উপর আমি আল্লাহ রোজা ফরজ করেছি। তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে তেমনি ভাবে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচ্য আয়াত 185 নম্বর আয়াতে বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই রমজান মাস বড়ই সম্মানিত মাস, মর্যাদার মাস, কারণ এই মাসে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, মানুষের হেদায়েতের জন্য, পথ প্রদর্শন করার জন্য, সত্য মিথ্যার পার্থক্য নির্ণয় করার জন্য আমি আল্লাহ রমজান মাসে মানুষের হেদায়েতের জন্য কোরআন নাজিল করেছি। সকলে বলে সুবহানাল্লাহ। অতঃপর বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। অতঃপর তোমাদের মধ্যে যেই ব্যক্তি মাহে রমজান মাস পাবে, সে যেন মাহে রমজানের সম্মান মর্যাদা আদায়ে মাহে রমজানের রোজাগুলি আদায় করে। সকলে বলে সুবহানাল্লাহ। এই রমজান মাসে তো দামি হয়েছে, এর কারণ হলো আল্লাহ রমজান মাসে কোরআন নাজিল করেছেন। কোরআনের দামের কারণে, সম্মানের কারণে বাকি 11টা মাসের মধ্যে আমার আল্লাহ রমজান মাসকে সবচাইতে বেশি দামি করেছেন। সকলে বলে সুবহানাল্লাহ। রমজান মাসের দ্বিতীয় নম্বর ফজিলত, রমজানের রোজা আল্লাহ আমাদের উপর ফরজ করেছেন। শুধু আমাদের উপর নয়, আমাদের পূর্ববর্তী জামানায় যত নবী রাসূল দুনিয়ার জমিনে আগমন করেছে, আল্লাহ প্রত্যেক নবী এবং উম্মতের উপর রমজানের রোজা ফরজ করেছেন। আল্লাহ তাআলা এই ব্যাপারে সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা তেমনি ভাবে ফরজ করা হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী নবী ও রাসূলের উপর এবং তার উম্মতের উপর রোজা ফরজ করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, রোজা রেখে যাতে তোমরা তাকওয়াবান হতে পারো, পরিশুদ্ধ হতে পারে, পরহেজগার তাকওয়া অর্জন করতে পারো। সকলে বলি সুবহানাল্লাহ। এই রমজান মাসের অনেক ফজিলত,
যেহেতু তিনটা বিষয় নিয়ে আলোচনা করব, রমজানের মাত্র কয়েকটা ফজিলত বলবো। রমজান মাসের দ্বিতীয় নাম্বার ফজিলত হচ্ছে আল্লাহ তাআলা রোজাদারকে নিজ হাতে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? সকলে বলি চাই কি চাই না? আমরা জাহান্নামকে ভয় করি কি করি না? তো যারা রোজা রাখবে, আমার আল্লাহ নিজ দায়িত্বে নিজ হাতে আমার আল্লাহ প্রত্যেক রোজাদার বান্দাকে আমার আল্লাহ জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। সকলে বলি সুবহানাল্লাহ। তো রোজাদারদের জন্য খুশির সংবাদ না দুঃখের সংবাদ? এটা আমার কথা নয়। রোজাদারগণকে আমার আল্লাহ জান্নাতে পাঠিয়ে দিবেন। বুখারী শরীফের প্রথম খণ্ডে কিতাবুস সাওমের 2797 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم প্রখ্যাত জলিল কদর সাহাবী হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহর নবী নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদুনা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবানে ইরশাদ করেছেন, মান আমানা বিল্লাহি ওয়া বিরাসূলিহি ওয়া আকামাস সালাতা ওয়া সামা রমাদান। যেই ব্যক্তি আল্লাহ এবং রাসূলের উপর ঈমান আনয়ন করল, ওয়া আকামাস সালাত, নামাজ কায়েম করল, ওয়া সামা রমাদান, মাহে রমজানের ফরজ রোজাগুলি আদায় করল, কানা হাক্কান আলাল্লাহি আন ইউদখিলাহুল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন, ওই রোজাদারের জন্য আমার আল্লাহর উপর অধিকার হয়ে যায়, আমার আল্লাহ নিজ দায়িত্বে ওই প্রত্যেক রোজাদার বান্দাকে আমার আল্লাহ জান্নাতে পাঠিয়ে দিবেন। সকল বলি সুবহানাল্লাহ। মাহে রমজানের চতুর্থ যেই ফজিলত, মাহে রমজানে আল্লাহ জান্নাতের সমস্ত দরজাগুলি আমার আল্লাহ খুলে দিবেন, জাহান্নামের দরজাগুলি বন্ধ করে দিবেন, অপবিত্র শয়তানকে আমার আল্লাহ শিকল দ্বারা বন্দী করবেন। বুখারী শরীফের হাদিসে আসছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুলিকাত আবওয়াবু জাহান্নাম ওয়া সুনসিলাতিশ শায়াতিন। যখন রমজান আগমন করে, মাহে রমজান মাস শুরু হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সমস্ত দরজাগুলি আমার আল্লাহ, জান্নাতের সমস্ত রহমতের দরজাগুলি আমার আল্লাহ খুলে দেন। ওয়াগুলিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরজাগুলি আমার আল্লাহ রমজান মাসে বন্ধ করে দেন। ওয়া সুলসিলাতিশ শায়াতিন, যেই শয়তান আমাদেরকে ধোঁকা দিয়ে, কুমন্ত্রণা দিয়ে আমাদেরকে শয়তান একের পর এক অপরাধ করে, খারাপ কাজে জড়িত করে, ওই শয়তানকে আমার আল্লাহ, মাহে রমজানকে আমার আল্লাহ শিকল দ্বারা বন্দী করে ফেলেন। সকল বলি সুবহানাল্লাহ। 11টা মাস শয়তান খোলা থাকে, যখন ইচ্ছা সুযোগ পায় বান্দাকে ওয়াসওয়াসা দেয়, কুমন্ত্রণা দেয়। কিন্তু রমজান মাসে শয়তান বান্দাদেরকে কুমন্ত্রণা দেওয়ার, ধোঁকা দেওয়ার কোনো সুযোগ পায়? এখন বলতে পারেন, হুজুর মাহে রমজানে শয়তান তো বন্দী থাকে, তারপরেও মানুষ এত শয়তানি করে, খারাপ কাজ করে, ঝগড়া বিবাদ করে, এত অন্যায় করে, এর কারণ কি?
মনে রাখবেন বাবারা, বন্ধুরা, শয়তান দুই প্রকার। কয় প্রকার? শয়তান দুই প্রকার। এক প্রকার হলো জিন শয়তান, দ্বিতীয় নম্বর প্রকার হলো মানুষ শয়তান। আল্লাহ রাসূল যে বলেছেন শয়তানকে বন্দী করা হয়, এই শয়তান মানুষ শয়তান না, এই শয়তান হলো জিন শয়তান। জিন শয়তানকে আমার আল্লাহ বন্দী করেন, মানুষ শয়তানকে আমার আল্লাহ বন্দী করে না। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ সূরাতুন নাস এবং সূরাতুল ফালাকে আমার আল্লাহ বলেছেন, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসবিসু ফী সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। জিন শয়তান কয় প্রকার? মিনাল জিন্নাতি ওয়ান নাস। আমি আল্লাহর কাছে পানা চাও, রক্ষা চাও জিন শয়তান এবং মানুষ শয়তান থেকে। ঠিক কিনা বলেন? তো রমজান মাসে যে শয়তানকে বন্দী করা হয়, এটা মানুষ শয়তান নয়, এটা কি শয়তান? জিন শয়তান। কিন্তু মানুষের মধ্যে যারা শয়তানের মতো হয়ে গেছে, চরিত্র হয়ে গেছে, তাদেরকে আল্লাহ বন্দী করে না। রমজান মাসেও দেখবেন রোজা রাখবে না, নামাজ পড়বে না, নেশা করবে, খারাপ করবে। ঠিক কিনা বলেন? তো রমজানের এই চারটা ফজিলত বললাম,